আমরা জানি ইতিহাসের কিতাবে একজন মহিলার নাম পাওয়া যায় যার নাম হযরতে হান্না। তিনি দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও, সন্তান দিলে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আচ্ছা, আপনাদের ব্রাহ্মণ শাসনের কোন মসজিদের খাদেম কি মহিলা হয়? জি, এই আসতে যে কইলেন হয় এরকম, পুরুষ হয়। তো এই মহিলা আল্লাহ দিলেন মারিয়ামকে। মারিয়াম ছেলে না মেয়ে? হান্না কয়, আল্লাহ তুমি মনে হয় আমার দোয়াটা উল্টা বলছো, আমি চাইলাম কি আর তুমি দিলা কি? আমি চাইলাম তোমার কাছে সন্তান যেন আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাতে পারি, আর তুমি দিয়ে আমারে মেয়ে সন্তান দিয়ে দিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হান্না আমি বান্দার ভালো চাই। কি চাই? ভালো চাই। তো আমি জানি তোমাকে কি দিলে তোমার উপকার হবে, কারণ আমি মারিয়ামকে দিয়া তোমার এমন সম্মানী বানিয়েছি, কারণ তোমাকে আমি ঈসা আলাইহিস সালামের নানি বানিয়ে সম্মান দিয়েছি। ছেলে হইলে তো আর এটা হইতো না। ছেলে কি কোনোদিন নানি হয়? আরেকটা হলো, আপনি যা চাইছেন সরাসরি তা কবুল হয়েছে। এমন তো আমাদের সমাজে বহু মানুষ আছে মুস্তাজাবুদ দাওয়া, যেই দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে। আছে না এমন মানুষ? আমাদের সমাজে এখন এমন মানুষ আমরা কেন পাচ্ছি না যে এত দোয়া করতেছি হুজুর আমাদের দোয়া কেন কবুল হয় না? এত দোয়া আমরা করছি কিন্তু আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না? কারণ আমরা আল্লাহর কাছে যেইভাবে চাওয়ার দরকার এইভাবে চাইতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে দোয়া কবুলের কিছু সময় আছে। আপনি বাড়ির থেকে দ্বীনের কাজে বের হচ্ছেন, বের হওয়ার সময় দোয়া করে বের হবেন, এই সময়ে দোয়া কবুল হয়।